শক্তি চৈতন্য ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কোনো দৈবী মূর্তির চিন্তা না করে মানুষী মূর্তির চিন্তা করতে পারি কি? ঠাকুর বললেন, হ্যাঁ, স্বচ্ছন্দে পারবে। তিনি তো মানুষ হয়েও মানুষের সঙ্গে মানুষ লীলা করে গিয়েছেন, কাজেই তার দৈবী মূর্তির চিন্তা আর মানুষী মূর্তির চিন্তা উভয়ই সম ফলপ্রদ হবে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কোনো মহাপুরুষকে তার আসনে বসিয়ে পূজা করতে পারি কি? ঠাকুর বললেন, তাও পারবে, কারণ মহাপুরুষের মাঝেও তারই প্রকাশ। মহাপুরুষের মহাপুরুষত্ব পুরুষোত্তমের সত্তা ভিন্ন কিছুই নয়। কিন্তু একটা কথা বলে রাখি, যে কোনো মহাপুরুষেরই অনুধ্যান করো না কেন, যেন তার বাইরের খোলসটা নিয়েই পড়ে থেকো না। তিনি যে সার সত্য জগতে প্রচার করেছেন আর সে সত্য লাভের যে পন্থা প্রকটিত করে গিয়েছেন, সেই পন্থায় চলে সেই সত্য লাভের প্রচেষ্টা করাই হচ্ছে তার যথার্থ পূজা। নতুবা শুধু বাহ্যিকভাবে তার প্রতিকৃতি পূজা করে 3 সন্ধ্যা ধূপ আরতি আর চিনি কলার ভোগ লাগালেই কিছু একটা হয়ে যায় না। যে তিমিরে সেই তিমিরেই থাকতে হয়। মোটের উপর আমি বাহ্যিক সাধনের চেয়ে আন্তর সাধনের উপর জোর দিতে বলি, কারণ তাতেই আত্মার মুক্তি সাধিত হয়ে থাকে। জয় গুরু।